23 নম্বর অঙ্ক দেখো। এবার চলে আসছে আমাদের কর্ণ সংক্রান্ত অঙ্ক। দেখো কি বলা আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি এবং প্রস্থ 6 সেমি হলে আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য কত। আচ্ছা, আমরা প্রথমে একটা ডায়াগ্রাম আঁকাই। আয়তক্ষেত্র হলো, এটার কর্ণ এটা, অর্থাৎ এ বি সি ডি। এবার দেখো, যখনই আমি কর্ণ আঁকাচ্ছি এ বি সি মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। সমকোণী ত্রিভুজ কেন বলছি, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি বলতে পারি এসিটা হচ্ছে অতিভুজ, এবিটা হচ্ছে লম্ব এবং বিসিটা হচ্ছে ভূমি। ঠিক আছে, লম্ব আর ভূমি পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই তো। তাহলে এখানে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি, তাই তো। অতিভুজটা কি হচ্ছে এসি, তার মানে এসিটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান এসি স্কয়ার সমান দৈর্ঘ্য কত, এবি স্কয়ার। আচ্ছা, এখানে দৈর্ঘ্য প্রস্থ বলেছি, দৈর্ঘ্য মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি একটু এখানে মেনশন করে দিই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, এখানে লম্বটাই হচ্ছে এবি অর্থাৎ দৈর্ঘ্য, এবং ভূমিটা কি হচ্ছে বিসি অর্থাৎ প্রস্থ। ঠিক আছে, তাহলে এসি অর্থাৎ কর্ণ সমান √, যেটা বলি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ঠিক আছে, আমি যে জন্য প্রথমে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার লিখেছিলাম, অনেকে হয়তো বুঝতে ভুল করবে, সেজন্য আমি কারেকশন করে দিলাম। এইবার দেখো, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে চলে যাই, আমরা অঙ্কে চলে যাই। কি বলা আছে তোমাদের, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে 8 সেমি এবং প্রস্থ বলা আছে 6 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি জানি, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য আমরা কি বলেছি, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ তার স্কয়ার। এখানে দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্য দেখো বলা আছে 8 এবং প্রস্থ কত বলা আছে 6, অর্থাৎ 64 প্লাস 36 √100। ঠিক আছে, √100 মানে কি আমাদের 10। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি দাঁড়াচ্ছে 10 মিটার। আশা করি পরিষ্কার। 24 নম্বর অঙ্কে দেখো কি বলা আছে, একই রকম একটি আয়তক্ষেত্রের বাহু 8 মিটার এবং কর্ণ 10 মিটার, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত। তাহলে একটি আয়তক্ষেত্র, ঠিক আছে, এখানে কি চেয়েছে, এখানটা চেয়েছে কর্ণের দৈর্ঘ্য, তাই তো। তাহলে একটি বাহু বলা আছে 8 মিটার এবং কর্ণ বলা আছে 10 মিটার, অর্থাৎ এসি এখানে কত বলা আছে 10। তাহলে আমি ধরলাম একটি বাহুর দৈর্ঘ্য কি বলা আছে 8 মিটার, তাহলে এবি ধরলাম 8। ঠিক আছে, 8 মিটার। তাহলে আমাকে বিসি বের করতে হবে, অপর বাহু মানে বিসি। আমি এখানে বিসিটাকেও 10 মিটার ধরতে পারতাম, তাহলে আমাকে বের করতে হতো এবি বের করতে হবে, কারণ এখানে পরিষ্কার করে কিছু বলেনি যে দৈর্ঘ্য না প্রস্থ বের করতে হবে, বলেছে একটি বাহুর দৈর্ঘ্য বলা আছে, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত। তাহলে কি হবে, কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, কর্ণ সমান দৈর্ঘ্য প্রস্থ। তাহলে একটি বাহু কি বলা আছে, একটি বাহুর দৈর্ঘ্য বলা আছে 8 মিটার, তাহলে 8। আরেকটা আমি জানি না, আমি এক্স ধরলাম, তাহলে 8 স্কয়ার প্লাস এক্স স্কয়ার। কর্ণ কত বলা আছে, দেখো এখানে কর্ণ বলা আছে 10, তাহলে আমরা এটাকে করে নিই 100 করে দিলাম, কর্ণটাকে একবারে বর্গ করে দিলাম, তাহলে 100 সমান
তাহলে রুটটা এখানে উঠে গেল, তাহলে কি দাঁড়াবে 64 প্লাস এক্স স্কোয়ার। দেখো এই জিনিসটা যারা বুঝলাম তাদেরকে আবার বলি, কর্ণের দৈর্ঘ্য কত বলা আছে? কর্ণের দৈর্ঘ্য বলা হচ্ছে 10 মিটার। তাহলে 10 সমান √8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি √টাকে তুলতে গেলে কি করতে হবে? 10 স্কোয়ার করতে হবে। তাহলে 10 স্কোয়ার মানে কত? 100। ঠিক আছে, তাহলে রুট উঠে গেল, তাহলে সেক্ষেত্রে 64 প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার কি দাঁড়াচ্ছে? 100 মাইনাস 64 36। অতএব এক্স সমান √36 অর্থাৎ 6। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য আমার কি বেরোলো? এটাকে আমরা 8 মিটার ধরেছিলাম, তাহলে এটা কত হবে? 6 মিটার। ঠিক আছে, চলে আসলাম আমরা 25 নম্বর অঙ্কে। দেখো অঙ্কে কি বলা আছে, একটি এবার থেকে যে অঙ্ক শুরু হলো, এবার ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণ সংক্রান্ত সমস্ত অঙ্ক একসাথে দেওয়া থাকবে। অর্থাৎ ক্ষেত্রফলও দেওয়া থাকতে পারে, পরিসীমাও দেওয়া থাকতে পারে একই অঙ্কে, এবং কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা থাকলো, আবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলো, ক্ষেত্রফল দেওয়া, পরিসীমা বের করতে হলো। তাহলে আমরা অঙ্কে আসি। দেখো অঙ্কে কি বলেছে, একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 3 মিটার এবং কর্ণ 5 মিটার হলে বাগানটির ক্ষেত্রফল কত? তাহলে এখানে কর্ণ বলা আছে 5 মিটার, তাহলে এক পাশের দৈর্ঘ্য কি বলা আছে? দেখো ছবিটা যদি আমরা আঁকাই, দেখো এখানে কর্ণ বলা আছে 5, তাহলে আরেক পাশের দৈর্ঘ্য ধরলাম 3, তাহলে এই পাশের দৈর্ঘ্যটা বের করতে হবে আমাকে। তাহলে 5 স্কোয়ার সমান 3, অর্থাৎ 3 স্কোয়ার অর্থাৎ 9 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? 3 স্কোয়ার তোমরা বুঝতে পারবে না, লিখে দিই একেবারে। তাহলে 25 সমান 9 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান 25 মাইনাস 9 অর্থাৎ 16। অতএব এক্স সমান √16 4। তাহলে দেখো এক পাশের দৈর্ঘ্য 3, তাহলে এক পাশের দৈর্ঘ্য আমাদের কি বেরোলো? 4। এবার তাহলে কি চেয়েছে? ক্ষেত্রফল। তার মানে এখন আমরা ক্ষেত্রফল বলতেই পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কি দাঁড়াচ্ছে? 3 গুণ 4 অর্থাৎ 12, কি বলা আছে? 12 বর্গমিটার। ঠিক আছে, নেক্সট দেখো চলে আসলাম আমরা পরবর্তী অঙ্ক 26 নম্বর অঙ্কে। 26 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার এবং কর্ণ 10 মিটার হলে বাগানটির পরিসীমা। তাহলে এখানেও একই রকমভাবে কর্ণের দৈর্ঘ্য এবং এক পাশের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে, তাহলে অপর পাশের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে অপর পাশের দৈর্ঘ্য কি বের করার জন্য কি করতে হয়? তাহলে কর্ণ স্কোয়ার। তাহলে এখানে কর্ণ কত বলা আছে? 10, তাহলে 10 স্কোয়ার কত? 100। আরেক পাশের দৈর্ঘ্য কত বলা আছে? 8, তাহলে 8 স্কোয়ার। আরেক পাশের দৈর্ঘ্য আমি জানি না, ওটাকে এক্স ধরলাম, তাহলে এক্স স্কোয়ার। তাহলে 100 মাইনাস 8 স্কোয়ার অর্থাৎ 64 সমান এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান 36, অতএব এক্স সমান √36 অর্থাৎ 6। ঠিক আছে, তাহলে আরেক পাশের দৈর্ঘ্য কত হচ্ছে? 6 মিটার। আর তাহলে এখানে দেখো এক পাশের দৈর্ঘ্য বলা আছে 8, আরেক পাশের দৈর্ঘ্য বলা আছে বেরোলো আমাদের 6। তাহলে পরিসীমা চেয়েছে, তাহলে আমরা কি করে দেবো? 2 × 8 + 6 অর্থাৎ 2 × 14 সমান 28। তাহলে ঠিক আছে তোমাদের, তাহলে চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। 27 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 সেন্টিমিটার এবং প্রস্থ 2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে এখানে দেখো পরিসীমা কত বলা আছে? পরিসীমা বলা আছে 20 সেন্টিমিটার এবং প্রস্থ কি বলা আছে? প্রস্থ বলা আছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো প্রস্থ যদি 2 হয়, তাহলে মোট প্রস্থ কত হবে? 2 + 2 অর্থাৎ 4। তাহলে আমি 20 থেকে যদি 4 বিয়োগ করে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে? 16। তাহলে 16 মানে কি? 16 মানে দুটো দৈর্ঘ্যের যোগফল। তার মানে দুটো দৈর্ঘ্য যদি 16 হয়, তাহলে একটা দৈর্ঘ্য কত হচ্ছে? 16/2 অর্থাৎ 8। এটা কি দাঁড়াচ্ছে? আমার দৈর্ঘ্য, তাই তো? দেখো এটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে কি বলেছে? ক্ষেত্রফল বলেছে। তাহলে এখানে দেখো প্রস্থ কত? 2, দৈর্ঘ্য কত? 8, তাহলে ক্ষেত্রফল আমাদের কত হয়ে যাবে?
8 গুণ 2 অর্থাৎ 16 বর্গ সেন্টিমিটার। পরিষ্কার? নেক্সট 28 নম্বর অঙ্কে দেখো তোমরা একই জিনিস, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 20 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে একই রকমভাবে তোমরা এটা বের করতে পারবে। দৈর্ঘ্য বলা আছে 6, তাহলে আরেকটা দৈর্ঘ্য 6, তাহলে এক্ষেত্রে 12, তাহলে 20 থেকে 12 বাদ চলে গেল, পড়ে থাকলো 8, 8-এর অর্ধেক কত? 4, তাহলে সেইটা হচ্ছে, এটা হচ্ছে প্রস্থ হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল তোমরা সহজেই বের করতে পারবে। কমেন্টে তোমরা জানিয়ে দাও ক্ষেত্রফলটা। নেক্সট 29 নম্বর অঙ্কে আসছি আমরা। দেখো এখানে বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর পরিসীমা 32 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ ধরলাম 1 ইউনিট, তাহলে দৈর্ঘ্য কত বলা হবে? 3 ইউনিট, এবং এর পরিসীমা দেওয়া আছে 32 সেন্টিমিটার। তাহলে 1 3 1 যোগ 3 ইন্টু 2, তাহলে এটা কি বেরিয়ে গেল? পরিসীমা। কিন্তু এখানে কি বলেছে? পরিসীমাটা 32, অর্থাৎ 2কে কাটলাম 16, তার মানে 3 যোগ 1 4 ইউনিট মানে 16। কত গুণ হচ্ছে? 4 গুণ। তাহলে এখানে প্রস্থ কত আমার? 1 ইউনিট দেওয়া আছে, তাহলে 1 গুণ 4, তাহলে প্রস্থ হচ্ছে 4, এটা হচ্ছে আমার প্রস্থ। তো দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3 ইউনিট, অর্থাৎ 3 গুণ 4 সমান 12, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য। এবার কি চেয়েছে? চেয়েছে হচ্ছে ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফল দাঁড়াবে তোমাদের, ক্ষেত্রফল কত? 4 আর 12, অর্থাৎ 4 গুণ 12 সমান 48 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? পরিষ্কার? নেক্সট দেখো এখানে বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4, পরিসীমা যদি 56 হয় তাহলে ক্ষেত্রফল কত? দেখো আগের অঙ্কে কি বলা ছিল? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এখানে একই রকম ভাবে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলা আছে। তাহলে কিছুই না, আমি দৈর্ঘ্যটাকে 3 ইউনিট ধরবো, প্রস্থটাকে 4 ইউনিট ধরবো, তাহলে ওখান থেকে আমি পরিসীমাটা সহজেই পেয়ে যাব। তাহলে সেটা যদি পেয়ে যাই, তাহলে পরিসীমার যত গুণ হচ্ছে তাহলে দৈর্ঘ্যটা ঠিক তত গুণ হবে, প্রস্থও ঠিক তত গুণ হবে। তাহলে সেক্ষেত্রে আমি দৈর্ঘ্য প্রস্থ বের করে ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। চলে আসলাম আমরা পরবর্তী অঙ্ক 31 নম্বর অঙ্ক। দেখো এখানে কি বলা আছে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং ক্ষেত্রফল বলা আছে 24 বর্গমিটার। তাহলে প্রতি মিটারে 100 টাকা হিসাবে তার চারধারে বেড়া দিতে কত খরচ পড়বে? তাহলে এখানে কি বলা আছে? দৈর্ঘ্য বলা আছে, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলা আছে 3:2, তাহলে আমি দৈর্ঘ্যটা ধরতে পারি 3x, তাহলে প্রস্থটা কত হবে? একই রকম ভাবে, তাহলে প্রস্থটা হবে 2x, এবং বলা আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 3x ইন্টু 2x। ক্ষেত্রফলটা কত বলা আছে তোমাদের? ক্ষেত্রফল বলা আছে 24। তাহলে দেখো 3 দুগুণ কত হয়? 6, 6 4 24, তাহলে 4, তাহলে x² মানে 4, তাহলে x কত বেরোবে তোমাদের? √4 সমান 2। তাহলে x যদি 2 হয় তাহলে দৈর্ঘ্য আমার কত হচ্ছে? 3 গুণ 2 অর্থাৎ 6, প্রস্থ কত হচ্ছে? 2 গুণ 2 অর্থাৎ 4। ঠিক আছে? তাহলে এবার কি বলেছে? প্রতি মিটারে 100 টাকা হিসেবে তার চারধারে বেড়া দিতে কত খরচ পড়বে? এবার চারধারে বেড়া দিতে হবে, তাই তো? চারধারে বেড়া মানে এটা কি বের করতে হয়? পরিসীমা। তাহলে আমি এখান থেকে পরিসীমা পেয়ে যাব 2 × 6 + 4, অর্থাৎ 2 × 10 সমান 20। তাহলে পরিসীমাটা কি দাঁড়াবে? 20 মিটার। এবার কি বলছে? চারধারে প্রতি মিটারে আমাকে কত খরচ পড়বে? 100 টাকা। তাহলে 20 মিটারে কত খরচ পড়বে? 20 গুণ 100, অর্থাৎ মোট খরচ পড়বে আমার 2000 টাকা। পরিষ্কার? অসুবিধা নেই। নেক্সট অঙ্কে আসছি আমাদের 32 নম্বর অঙ্ক। 32 নম্বর অঙ্কে কি বলা আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলা আছে, ক্ষেত্রফল বলা আছে এবং এর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য জানতে গেলে আমাদের কি বের করতে হবে? দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 বলা আছে, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হলো 3x, প্রস্থ কত হলো? প্রস্থ হচ্ছে
2x, এবং দেখো এর ক্ষেত্রফলটা কত বলা আছে, ক্ষেত্রফল না, 1 মিনিট, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলা আছে 12:5, তাহলে দৈর্ঘ্যটা এখানে কত হচ্ছে 12x, প্রস্থটা হচ্ছে 5x। এর ক্ষেত্রফল বলা আছে 60 বর্গমিটার, অর্থাৎ 12x × 5x সমান 60, তাহলে 12×5 = 60, তাহলে x কত বেরোবে, x1, x² 1, তাহলে x এর ভ্যালু কত বেরোবে 1, অর্থাৎ দৈর্ঘ্যটা দাঁড়াচ্ছে 12, প্রস্থটা দাঁড়াচ্ছে 5, তাই তো। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল তো তোমাদের বলাই আছে 60, তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে এবার আমার কি চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি বেরোবে, আমরা পড়েছিলাম আগে কর্ণের দৈর্ঘ্য মানে কি √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাহলে দৈর্ঘ্য এখানে কত বলা আছে 12, অর্থাৎ 12² প্লাস প্রস্থ স্কয়ার মানে 5², তাহলে এটা কত দাঁড়াচ্ছে 12² মানে 144, 5² মানে 25, তাহলে √/, 169, 169 মানে 13, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমাদের হলো 13। চলে আসলাম আমরা পরের অঙ্ক, 33 নম্বর অঙ্ক। দেখো এখানে কি বলা আছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 16 মিটার এবং কর্ণ দেওয়া আছে 4 মিটার, তাহলে ক্ষেত্রফল কত। দেখো পরিসীমা দেওয়া আছে 16 মিটার, তার মানে আমরা কি বের করতে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমি ধরলাম দৈর্ঘ্যটা x, প্রস্থটা y, তাহলে 2 × x + y কি দেওয়া আছে 16, অর্থাৎ x + y = 8। তারপর কি বলা আছে, তারপর বলা আছে তার কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য বলা আছে 4 মিটার, তাই তো। কর্ণ আমরা কি জানি, √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, অর্থাৎ এখানে কি হবে √/, x² + y² = 4, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, x² + y² = 16, √/, তুলে দিলাম, তাহলে 4² হয়ে 16 হয়ে গেল, তাই তো। আমার এখানে চেয়েছে ক্ষেত্রফল কত, অর্থাৎ xy এর ভ্যালু চেয়েছে। আমরা এবার এই সমীকরণ থেকে দেখতে পারি, এটাকে যদি স্কোয়ার করি বোথ সাইডে, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা স্কোয়ার = 8², তাহলে এটাকে যদি ভাঙি x + y তার হোল স্কোয়ার, তাহলে x² + y² + 2xy = 64, তাহলে x² + y² 64 মাইনাস 2xy করলাম, 2xy এটা ডান দিকে চলে গেলে তাহলে মাইনাস, তাহলে 64 মাইনাস, দেখো আমার এখানে x², 1 মিনিট, ক্ষেত্রফল বের করতে হবে, তার মানে x × y এর গুণফল করতে হবে। এবার দেখো x² + y² ভ্যালু পেয়ে গেছি আমরা কত 16, তার মানে আমি এখানে 16 বসিয়ে দিতে পারি, 16 + 2xy = 64, তাহলে 2xy সমান কি দাঁড়াচ্ছে 64 মাইনাস 16, অর্থাৎ 48, তো 2 দিয়ে কাটলাম 24, তাহলে xy সমান কত হচ্ছে 24, অর্থাৎ ক্ষেত্রফল আমার কত দাঁড়াচ্ছে, ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 24 বর্গমিটার, ঠিক আছে।